নমস্কার বন্ধুরা, টিমাসান ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে রয়েছি দোকানে, আর আজকে দুই ভাই এসেছে। ভাইদের বাড়ি কোথায় বলো? আমাদের তমলুক নকি বসান। তমলুক নকি বসান। নকি বসান। আচ্ছা, তমলুকে ভাইদের বাড়ি। তো ভাইরা এসেছে আমার কাছে আজকে। কি নিতে এসেছো? প্রেসার বোর্ড। তো প্রেসার বোর্ড নিতে এসেছে। তো ভাইদের সেটআপ সম্বন্ধে আপনাদেরকে আগে তথ্য শেয়ার করি, তারপর বলবো যে কেন প্রেসার বোর্ডটা লাগাবে। তো রেট যদি কেউ জানতে চান বা যদি কারো প্রেসার বোর্ড প্রয়োজন হয়, আমাকে ফোন করুন বা আমাকে এর ফটো তুলে হোয়াটসঅ্যাপ করুন। আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে এর রেট জানিয়ে দেবো। তো অবশ্যই একটা স্পেশাল রেট রেখেছি, যেটাতে আপনারা কিন্তু খুশি হবেন এবং অবশ্যই আপনারা কিন্তু নেবেন, কারণ এই প্রেসার বোর্ডের আলাদা একটা কাজ রয়েছে। আমি আসছি আলোচনায়। তো তার আগে বলি, ভাইয়ের নামটা বলো। আমার নাম প্রসেনজিৎ সামন্ত। প্রসেনজিৎ সামন্ত। আর তোমার? আমার দীপক খাঁ। দীপক খাঁ, তাই তো? আচ্ছা, তোমাদের সেটআপ কি কি আছে? বাড়িতে কি সেটআপ আছে আর কি বানাবে এখন? আমাদের 12 ইঞ্চি টপ বললেই 12 ইঞ্চির টপ আছে। ডবল না থ্রি? ডবল ডবল। আচ্ছা, আর বেস? বেশ 15 ইঞ্চি করব ভাবছি। আচ্ছা, এখন নেই, 15 ইঞ্চি করবে। আর সেভ করবে না পপ? আরসি না না পপ পপ করবে। ঠিক আছে। তুমি কি করবে? আর সেভ করবে? না এটা পপ দিয়ে ভাবনা চলছে। না না, আর সেভ করো না, পপ করো, ঠিক আছে? তো আচ্ছা ঠিক আছে, তো ভাইয়েরা 15 ইঞ্চি বেস বানাবে। যাক, সেটা আর সেভই করুক আর পপই করুক, দুই ক্ষেত্রেই কিন্তু এই প্রেসার বোর্ডের কাজ আছে। কারণ আমাদের যে কোম্পানির অ্যাম্পলিফায়ার গুলো হয় বা কোম্পানির যে ডট হয় বা কোম্পানির যে ইকুয়ালাইজার হয়, তাতে কি হয়, একটা লিমিটেশন থাকে। বাট এই যে প্রেসার বোর্ড, অর্থাৎ এই যে ক্রসওভার, ও ভাই আমি ভিডিওটা করছি, তো তোমরা এটাকে সম্মান না করতে পারো, আমি এটাকে খুব সম্মান করি এই কাজটাকে। তোমাদের কাছে তো কিছু মনে হয়নি, এটা আমার রুজি রোজগার। তো এই প্রেসার বোর্ড, তার যেটা ছন্দটা হারিয়ে গেল ভিডিওর, কথার যে একটা ছন্দ নেই, ছন্দটা হারিয়ে গেল। এই যে প্রেসার বোর্ড, তো প্রেসার বোর্ড কেন দেওয়া হয়? কারণ কোম্পানির যে অ্যাম্পলিফায়ার, যে ইকুয়ালাইজার, যে ক্রসওভার থাকে, তার সাউন্ড কিন্তু লিমিটে থাকে। লিমিটের বাইরে কিন্তু অ্যাম্পলিফায়ার থেকে সাউন্ড পাওয়া যাবে না। দেখো, আমার কাছে একটা অ্যাম্পলিফায়ার আছে, ধরো আউজা 250, ওকে? তো এর যে টেরিবেল আছে, টেরিবেলটা আমি ফুল দিয়ে দিলেও একটা লিমিটে কিন্তু শেষ। এরপর আমি বেস একটা যদি ফুল বাড়িয়ে দিই, একটা লিমিটে শেষ। তো এই আউজা মেশিনের বা স্ট্রেঞ্জার মেশিনের, এই মেশিনগুলো বেশি প্রচলিত। আউজা স্ট্রেঞ্জার মানুষের ঘরে ঘরেই আছে, বিভিন্ন সেটআপে আছে। তো ছোটখাটো যাদের 15-12 সেটআপ, তোমাদের অ্যাম্পলিফায়ার কি আছে? 700 গেছে। এই দেখো, বলতে বলতে বেরিয়ে গেছে স্ট্রেঞ্জার 701, তাই তো? তো সেই স্ট্রেঞ্জার 701 আমার কাছে রয়েছে। ও স্ট্রেঞ্জার 701 এর কি হচ্ছে, বেসটা পাতলা। খালি যদি, হ্যাঁ, বেসটাই দরকার। ইয়ং ছেলেদের, এইসব ভাইদের কি দরকার? বেস দরকার, সেটা আমি বুঝি। আর তার জন্যই এই প্রেসার বোর্ড দরকার। প্রেসার বোর্ড ছাড়া হবে না। যতই আমি বাঁধি ইকুয়ালাইজার, যতই বাঁধি, কোম্পানি জিনিসে অতটা আসবে না। কারণ এগুলোকে যে বানানো হয়, এর ম্যানুফ্যাকচারিং সিস্টেমটা হচ্ছে, দেখুন, 1 ঘাট, 2 ঘাট, 3 ঘাট, 3 রকমের বেস আছে। এটা হচ্ছে সামনে হবে, আর একটা বেস হচ্ছে দূরে হবে, আর একটা ঘাট দিলে দূরে প্লাস সামনে দুটোই হবে। তুমি তোমার মনের মতো পাবে। এখানে মিড ভোকাল একদম জিরো করা থাকে, একদম কম, শুনতে পাওয়া যাবে না। স্পিকারে যখন ক্রসওভার দিয়ে বাজাবে, বেস তো বেস, আর কিছু যাবে না। তো সেই জন্য যদি প্রেসার বোর্ড দিয়ে দেওয়া হয়, তাহলে কি হচ্ছে, বেসটা কোম্পানির অ্যাম্পলিফায়ারে বা ইকুয়ালাইজারে একটা লিমিট থাকে, কিন্তু এই প্রেসার বোর্ডগুলোতে লিমিটের বাইরে। মানে এই যে বেস, সাপোজ ধরো 1 নম্বর ঘাটটা, এতটা বেস দিলে তুমি, 1 নম্বর ঘাটটা অন করলে, এটা অফ থাকলো, এতটা দিলে, দিয়ে ভলিউম দিচ্ছ, বিরাট একটা বেস হবে। এইটা যদি ফুল করে দাও, তোমার বক্সের স্পিকার ফিকার ফাটিয়ে দিবে। মানে এতটা ইনক্রিজ করা আছে বেসের গেনটা। ইয়েস। তো এখানে সিস্টেম হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3টে বেস আছে। এই প্রেসার বোর্ডটা কিন্তু নতুন, আরও কয়েকজন বন্ধুরা নেবে বলেছিল, তো আপনারা দেখে নিন ডিটেলসটা। এটা হচ্ছে মাস্টার ভলিউম টোটাল বক্সের, মানে বেসের। 1 নম্বর, 2 নম্বর, 3টে বেস দেওয়া হচ্ছে। এটা XB মানে হচ্ছে, এটা বেসটাকে কন্ট্রোল করবে। টোটাল আমি ধরো এই দুটোকে অ্যাডজাস্ট করলাম, করে হয়তো আমার ঠিকঠাক হচ্ছে না, তখন এটা একটু ডান দিয়ে ঘোরাবে, যে বেসটা আরও টাইট হবে, ডিপ হবে। এটা ডিপ করা এবং পাতলা করার জন্য। আর 1 নম্বর বেস দিলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3টে ঘাট। আর একটা ডিভিডি 1 2 দুটো ইনপুট আছে, ডিভিডি 1 ডিভিডি 2 হয়ে গেল। আর এটা হচ্ছে ডিভিডি থেকে বাজবে, মানে এটা ইনপুটটা কাজ হবে। আর একটা নিচে আছে দেখো ফোন, অর্থাৎ মাইক্রোফোন হাঁকাকির জন্য একটা দেওয়া রয়েছে। আর এখানে হর্নের আলাদা করা আছে, র্যাক বা টুইটার আলাদা করা আছে। আর মাইক বলতে এটা যে হাঁকাহাঁকি পেছনে মাইকের কানেকশনটা করবে, তার এটা ভলিউম। তো সর্বোপরি এই প্রেসার বোর্ডটা যদি আপনারা ফিল্ডে নিয়ে যান, মেশিন থাকবে, একটা প্রেসার বোর্ড থাকবে, আর কিছু লাগবে না, এতেই খালি পেয়ে যাবে। কিন্তু হ্যাঁ, 4-4 2-3, তোমার যে 15-12 জন্য তুমি নিচ্ছ, এটা কিন্তু বেস্ট কোয়ালিটিতে বাজবে। তুমি যে মনে করো এটা আমি 4-4 বাজাবো, তো 4-4ও বাজবে। সেইভাবে এটা কিন্তু সিস্টেম, এটা বড় সেটআপের জিনিস, কিন্তু এটা একটা মাঝামাঝি বাজেটে আমি সেল করছি। তো
অনেকগুলো অর্ডার দিয়েছি, পরপর আসছে আর বেরিয়ে যাচ্ছে, প্রচুর অর্ডার আছে। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই ডেসক্রিপশন নাম্বারে আমাকে মেসেজ করবেন বা কল করবেন, আপনারা কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা দাদা, আমরা যে টিএমএস সাউন্ডটা, হ্যাঁ। টিএমএস সাউন্ডটা দেওয়ার কারণটা কি, মেন মানে নামটা কি চয়েস করার কারণটা কি? ঠিকই তো বলেছি দিব্যেন্দু। টিমের সাউন্ড নামটা কেন দিব্যেন্দু জানো? হ্যাঁ, তোমার সাউন্ড আছে টিএমএস সাউন্ড। টিএমএস সাউন্ড কথার অর্থ অনেকেই বন্ধুরা জানতে চাই, তো ভাইরাও জানতে চাইছে, আমি বলে দিই। আমি ছোটবেলা থেকে, ভিডিওতে দাদা নামটা একবার বলে দিলেও। আচ্ছা আমার নাম হচ্ছে ঘনশ্যাম মাইতি, ঠিক আছে। আর আমি এইসবই করি। আরেকটা কথা বলি, টিএমএস সাউন্ড মানে হচ্ছে, আমি ছোটবেলা থেকে মঠে পড়াশোনা করতাম, মঠ মানে রামকৃষ্ণ মঠ, ঠিক আছে। তো রামকৃষ্ণ মঠে টি মানে হচ্ছে ঠাকুর রামকৃষ্ণ দেব, তার টি, মা শারদার এম, আর স্বামী বিবেকানন্দের এস। মানে রামকৃষ্ণ মঠে যদি লোগো দেখো বা রামকৃষ্ণ মঠে যদি কেউ যেয়ে থাকে, দেখবে ওখানে তিনজনই থাকে, রামকৃষ্ণ, শারদা আর বিবেকানন্দ, ঠিক আছে। বেলুর মঠ আছে না, বেলুর মঠ স্বামীজির। তো ওরা, আমি মানে মঠের দীক্ষিত, মঠের স্টুডেন্ট ছিলাম। তো সেই থেকেই আমি ভগবানকে স্মরণ করে রাখার জন্য তার ভগবানের নামে আমি কিন্তু নাম দিয়েছি টিএমএস সাউন্ড, ছোট করে। শুনতেও ভালো লাগলো, সাউন্ড একটা ম্যাচিং হলো, এই হচ্ছে টিএমএস সাউন্ড কথার অর্থ। ঠিক আছে ভাইরা, অনেক দূর বাড়ি যেতে হবে, তো আসলে কি হবে সেটা একটু বন্ধুদেরকে বলো। তোমরা বাড়ি থেকে খুব ভালো লাগলো দাদাকে, যে ভিডিওতেও যেভাবে দেখি আর বাস্তবেও সেই একই। দাদা এসে যে আমাদের যে আপ্যায়নটা, আমাদের যে ভালোবাসাটা দিল, এটা দেখে আমরা খুব ভালো লাগলো। বাস আমি সেটাই বলি, আপনারা আমার কাছে আসুন, একটু যোগাযোগ করে, হয়তো ফোনে পাচ্ছে না বন্ধুরা, একটু যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ করে আমার কাছে আসুন। আসলে কি হয়, আমি জিনিসটা দেখিয়ে দিলাম কোনটার কি কাজ, সেটআপ আছে। দেখুন, জিনিস কিনলে হলো না, জিনিস তুমি অন্য দোকানে গেলে চাইলে টাকা দিলে জিনিস দিয়ে দিল, একটা স্পিকার কিনতে গেলে দিয়ে দিল, কিন্তু আমার কাছে সিস্টেমটা হচ্ছে, দাদার মোবাইলেও ব্যবহারটা যেমন, বাস্তবেও তেমন খুবই ভালো। ঠিক আছে মাটির মানুষ। ঠিক আছে ভাই, শোনো না, বলছি ধরো কেউ দোকানে যে বললো আমাকে একটা 500 ওয়াটের স্পিকার দাও, দোকানদার কি করবে? দিয়েই দিবে তো, দাম বলবে, দু একটা জিনিস দেখিয়ে দিয়ে দিবে, ব্যাস এই ব্যাপার। তুমি দোকানদারকে গিয়ে বলো যে আমি 2 মিট করেছি, মানে ধরো 15 ইঞ্চি আমার 2 এর বক্স আছে, তো তার জন্য কোন স্পিকারটা ভালো হবে? তো দোকানদার কি করবে, যেটাতে তার প্রফিট বেশি থাকবে সেই স্পিকারটা তোমাকে রেকমেন্ড করবে। তুমি যে বললে আমাকে Q1 এর দাও, দোকানদার কি বলে Q1 এর ভালো নয়, সুইটনটা নাও, ঠিক আছে, সুইটনটা বেটার রেজাল্ট আছে। সে কিন্তু তার ইনকামের জন্য, তার লাভের জন্য সেটা রেকমেন্ড করবে তোমাকে। বাট আমার কাছে সিস্টেমটা আলাদা। তুমি বললে আমি 500 ওয়াট নেবো, তো আমি ক্যাবিনেট দুটো তৈরি করলাম, আমি দুটো 500 ওয়াট আমি Q1 এরই দিলাম সাপোজ, ধরো দিয়ে দেখছি বাজিয়ে কীরকম বাজলো, তারপর আমি এমপ্রো দুটো 500 ওয়াটে দিলাম, দেখছি কি হয়। তারপর ধরো আদার্স কোনো কোম্পানির আমি দুটো দিয়ে দিলাম, যদি আমার কাছে এখন স্টক নেই, কিন্তু আমি কোনো মাল এখন তৈরি করলেই আমি পড়িয়ে আগে দেখি যে কোনটাই বেস্ট বাজছে, সেই স্পিকারটা হয়তো তার থেকে তুমি যে বাজেট রেখেছিলে হয়তো 500 টাকা বেশি পড়বে, তোমাকে আমি বলি এটা নাও। আর আমার কাছে আসলে আগামী দিন আমি আনছি, সমস্ত মডেল আনবো, আপনারা আসলে এখানে বাজিয়ে দেখিয়ে দেবো, যেটাই ভালো মনে হবে, যেটাই ভালো বাজছে, শুনবে, উপলব্ধি করবে, তারপর সেটা তুমি নিয়ে যাবে। সব থেকে বড় কথা বাজিয়ে দেখানো, এটা দোকানদার বাজিয়ে, হ্যাঁ বাজিয়ে দেখানো, এটা আমিও চাইছি যে টেস্ট করে উপলব্ধি করিয়ে দেবো যে রেজাল্টটা কিরকম হচ্ছে, তাহলে তুমি স্যাটিসফাইড হবে, এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে তো কুরিয়ারও করতে পারতাম। হ্যাঁ, আর একটা দেখো, অনেকেই নতুন সেটআপ করতে চাইছে, নতুন, যেমন আমি একটা দিলাম সিঙ্গেল বেস ট্রিপল মিড, সেই ভাইও হাওড়া থেকে এসেছিল, এসে আমার এখানে একদিন ছিল, ভালো করে এখানে আমার কৌশিক ভাই আছে, ভালো করে শিখে নিজে গান চালিয়ে, মেন হচ্ছে প্রোগ্রামের সেটিং, এই যে মিক্সারটা আছে কৌশিক দেখাও, এখানে এই যে সেটিংটা, ঠিক আছে, এখানে কোনো যারা দেখুন যারা জানে তার কাছে কোনো ব্যাপার নেই, কিন্তু যে নতুন জাস্ট এই বিজনেস শুরু করছে তার কাছে এটা কিন্তু অনেকটাই অজানা, তাদের জন্য আমি আছি, ঠিক আছে। যারা নতুন ব্যবসা করতে চাইছো, কিছুই জানো না, আসো, আমি যতটা পারি শেখাবো, ঠিক আছে। মোটামুটি বেসিক আইডিয়াটা দিয়ে দেবো, যেমন তুমি ফিল্ডে সাকসেসফুল হয়ে আসতে পারো, ঠিক আছে। এনি প্রবলেম হলে হেল্প করবো যতটা পারি। তো চলো আসো, সন্ধ্যে হয়ে গেল, হ্যাঁ ভাইরা অনেক থেকে এসেছে। তো আমার বাড়িতে আসতে গেলে অ্যাড্রেসটা বলে দিই, ঘাটাল আমার বাড়ি, ঘাটাল থেকে একটু গ্রামের দিকে 10 কিলোমিটার মতো ভেতরে, পশ্চিম মেদিনীপুর জেলা। আর ভাইরা কিভাবে এসেছো? বাসে এসেছো ঘাটালকে, ওখান থেকে বাসে এসে ঘাটাল পর্যন্ত এসেছি, তারপর ঘাটাল থেকে টোটো মনসুখ হাই স্কুল, ওখান থেকে আমাকে ফোন করেছিল, আমি বাইক পাঠিয়ে দিলাম, বাইকে করে আমার দোকান মিটে গেল। এবার যাবে কিভাবে? আমি এখন সাথে করে, সন্ধ্যে হয়ে গেছে, হাতে করে নিয়ে এখন ঘাটালে যে ছেড়ে দিয়ে আসবো, কারণ এখন সন্ধ্যাবেলা গাড়ি নিয়ে আমাদের যেতে হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো। তো বন্ধুরা যদি প্রয়োজন হয় আপনারা আসবেন, ঠিক আছে, যতটা পারি আপনাদের জন্য আমি আছি। এখানে ভিডিও শেষ করলাম, দেখা নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।